জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, নবম খণ্ড। বাক সংযমের প্রয়োজনীয়তা। সন্ধ্যার পরে ট্রেন জগন্নাথগঞ্জ ঘাটে পৌঁছিল। সিরাজগঞ্জের স্টিমারে উঠিবার পরে কোনো এক আশ্রমের একটি গৈরিকধারী অল্প বয়স্ক ব্রহ্মচারীর সহিত শ্রী শ্রী বাবামণির পরিচয় হইল। শ্রী শ্রী বাবামণি সস্নেহে ব্রহ্মচারীকে তাহার কুশল ও আশ্রমের বিবরণ জিজ্ঞাসা করিতে লাগিলেন। কিছুক্ষণ খুব ভালো গেল, কিন্তু ব্রহ্মচারীটি দীর্ঘকাল খুব ভালোভাবে চলিল না। সন্নিকটবর্তী সকল ভদ্রলোকের সহিত কত প্রকারে যে সে বাকচপলতা শুরু করিল বলিবার নহে। কেহ কৌতূহলী হইলেন, কেহ বা উত্তক্ত হইলেন। শ্রী শ্রী বাবামণি সারা পথ একেবারে চুপ করিয়া রহিলেন। স্টিমার সিরাজগঞ্জের কাছাকাছি হইয়াছে। শ্রী শ্রী বাবামণি স্টিমারের ইঞ্জিনের কাছে দাঁড়াইয়া আছেন। ব্রহ্মচারীটিও সেইখানে আসিল। শ্রী শ্রী বাবামণি তখন তাহাকে সস্নেহে ডাকিয়া বলিতে লাগিলেন, বাছা, পবিত্র গৈরিক ধারণ করে পথ পর্যটন করছ। এই গৈরিকের জন্যই তুমি সকলের শ্রদ্ধার পাত্র হচ্ছ। এই গৈরিক দেখে আর তোমার বয়স দেখে আমি তোমাকে বড় স্নেহের চক্ষে দেখছি। তাই দুটি কথা বলতে চাই, রাগ তো করবে না? ছেলেটি শ্রী শ্রী বাবামণির কথা শুনিতে সম্মতি জানাইল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখো, আজকালকার যুগে কেউ কাউকে শ্রদ্ধা করতে চায় না। সকলেই সকলকে অবিশ্বাস করে, সন্দেহ করে। এই যুগে যারা গেরুয়া ধারণ করে তাদের উচিত এমনভাবে চলা যাতে বিরুদ্ধে একটি কথা বলবার পথ কারো না থাকে। তোমার প্রতি ভদ্রলোকদের অনেকেই বড় বিরক্তি বোধ করছিলেন। আমার তাতে কষ্ট হচ্ছিল। তোমাকে আর কখনো দেখিনি, কিন্তু তুমি গৈরিক ধারণ করেছ দেখে তোমাকে কত আপন বলে আমার বোধ হয়েছে। সেই জন্যই তোমাকে বলছি বাবা, যতক্ষণ গৈরিক পরিহিত থাকো, যতটা পারো বাক সংযম করো। কথা যত বেশি বলবে ততই লোকের ধারণা তোমার সম্পর্কে খাটো হবে। কথা যত কম বলবে ততই লোকের ধারণা তোমার সম্পর্কে বড় থাকবে। লোকের সম্মান যদি চাও তাহলে এটা একটা মস্ত কৌশল জেনো। কিন্তু সকলেই তো সম্মানের প্রত্যাশী নয়। তুমিও হয়তো সম্মান চাও না, মানুষ হতে চাও, জীবনকে সার্থকতার পথে নিতে চাও। কিন্তু বাবা, তাই যদি কাম্য হয় তাহলে বাক সংযমের মধ্য দিয়ে সে কামনা সহজে পূরণ হবে। ইতিমধ্যে স্টিমার সিরাজগঞ্জ পৌঁছিয়া গেল। মনে হইল ছেলেটা শ্রী শ্রী বাবামণির উপদেশের মর্ম কতক উপলব্ধি করিতে পারিয়াছে। ছেলেটি ভক্তিভরে শ্রী শ্রী বাবামণির চরণ ধূলি গ্রহণ করিয়া আশীর্বাদ যাঞ্ছা করিতে করিতে স্টিমার হইতে অবতরণ করিল। হরি ওম।